أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الغافلون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي صلى الله عليه وسلم: حياتي خير لكم ومماتي خير لكم. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। साउंड क्यों लो? दरे मुद्दत से मिला दे खुदाया। शराबी मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষত আমারই অগ্রে আপনাদের কাছে বিশ্বনবীর জীবনচরিত এবং দ্বীন ও শরীয়ত নিয়ে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন
আমার পিতৃ সমতুল্য, যাকে আমি আমার মতো শ্রদ্ধা করি, সিলসিলায় মুজাদ্দিদে জামানের বলিষ্ঠ হাতিয়ার, বাংলার প্রখ্যাত আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব মুহতারাম আলহাজ হযরত মাওলানা দ্বীন ইসলাম বহিত সাহেব দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুরের নেক হায়াত বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের মহল্লার মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, সম্মানিত সুফি সাহেব, আমাদের সম্মুখে উপবিষ্ট দিনদার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, পর্দার আড়ালে অবস্থিতা মা ও বোনেরা, দোয়া করুন আল্লাহ পাক এই অধম গুনাহগারের নাপাক জবান দিয়ে সমস্ত দুর্বলতাকে কাটিয়ে কিছু আলোচনা করবার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের এক মহান রজনীতে বিশ্ব নবী দিবস উদযাপনের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা স্বরূপ একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের পাক দরবারে জানাই অসংখ্য দরুদ সালাম। সমাবেতভাবে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, নবী দিবস শুধু আপনাদের গ্রামে নয়, এই রবিউল আউয়াল মাসে গোটা বিশ্ব জুড়ে নবী দিবস উদযাপিত হয়। কথা ঠিক কিনা বলেন? আপনাদের বছরে যে বাৎসরিক জলসা দেন, ওই জলসা আর এই জলসা, আসমান জমিন কেন, তার থেকে আরো বেশি ফারাক। কথা বোঝেননি? এর প্যান্ডেল নেই, লোক শোট কম হতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই সমস্ত মাহফিলগুলোতে আমার রাসূলুল্লাহ রূহানি হালতে হাজির হতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। অনেকে বলেন নবী দিবস করাটা বেদাত। আসলে বেদাত কি তারা নিজেরাই জানে না। তাই রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে নবী মুখে সাহাবীরা নবী দিবস পালন করেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু আমির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে নবী দিবস পালন করছেন। একদিন তার পরিবারস্থ মানুষদেরকে নিয়ে বিশ্ব নবীর জীবন চরিত আলোচনা করছেন। আজকে যেমন মাহফিল হচ্ছে রাস্তায়, আমার রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, থমকে দাঁড়িয়ে গেলেন, দেখেন আবু আমির তার পরিবারস্থ মানুষদেরকে নিয়ে তার নবীর জীবন চরিত আলোচনা করছে। আল্লাহ রাসূল টুকটুক করে ওই মাহফিলে হাজির হলেন। আল্লাহ নবী ওই মাহফিলে হাজির হয়ে যেয়ে বললেন, ও বাবা আমাদের, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য একটা খুশির বার্তা শুনিয়ে দিই। শুনে রাখো বাবা আবু আমির, নবীর মহব্বতে নবী দিবস উদযাপন করছো, নবী পাকের মহব্বতে নবী দিবস পালন করছো। ও বাবা আবু আমির, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে গেলাম, আমি নবী বড় রাজি হয়ে গেলাম। শুধু এতটুকুই নয়, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম, ও বাবা আবু আমির, আজকে মাহফিলে যত মানুষ হাজির হয়েছে, আমার আল্লাহ পাক এদের সবার বিগত জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে।
যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আবু আমির, এই মাহফিলে যত মানুষ বসেছে আল্লাহ এদের জীবনে সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু আমির, ও বাবা আবু আমির, শুধু এতটুকুই নয়, আজকে মাহফিলে যারা হাজির হয়েছে আমি রাসূলুল্লাহ এদের জন্য খুশির বার্তা শুনিয়ে দিলাম, এদের জন্য খুশির সংবাদ শুনিয়ে দিলাম। ও বাবা আবু আমির, আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে যারা নবী দিবস উদযাপন করছে, এই মাহফিলে যারা হাজির হয়েছে আমি রাসূলুল্লাহ এদের জন্য আল্লাহ পাকের দয়া জান্নাতের জমিনদার হয়ে গেলাম। আরেকটু করে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে নবী সাহাবারা নবী দিবস পালন করেছে ভাই, সেই নবী দিবস কি বেদাত হবে? কথা বলেন না। অখণ্ড ভারতের আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট হুজুর লিখেছেন। কে লিখেছেন? কে লিখেছেন বলেছি? বসিরহাট হুজুর। বাংলার জমিনে আজও কোনো মা দুনিয়াতে এমন সন্তান প্রসব করেনি বসিরহাট হুজুরের লিখিত কেতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণ করে দেবে। জয় বলুন সুবহানাল্লাহ। হুজুর লিখেছেন, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, আমি এক বছর রবিউল আউয়াল মাসে মক্কা শরীফে গেলাম, যে দেখছি মওলুদুন নবীতে নবী দিবস উদযাপন হচ্ছে। মওলুদুন নবী যে ঘরটাতে রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়েছিলেন, সৌদি সরকার যখন একটা লাইব্রেরি বানিয়ে রেখেছে। আমি ওই মাহফিলে হাজির হলাম, আমি দেখছি খানায় কাবা শরীফ থেকে টর্চ লাইটের মতো একটা ফোকাস ওই মাহফিলে পতিত হচ্ছে। একটু সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন না। আমি তো আশ্চর্যিত হয়ে গেলাম, আমার ভালো লাগলো। নিয়ত করলাম প্রতি বছর জীবনে যতদিন বেঁচে থাকবো বাড়িতে একটা নবী দিবস করব। উনি বাড়িতে এসে প্রতি বছর বাড়িতে একটা নবী দিবস করতেন, আর মাহফিলের শেষে শ্রোতাদের খেতে দিতেন। গল্প বলছি না আমি। এক বছর আর্থিকভাবে এমন দুর্বল হয়ে পড়লেন যে মাহফিল হবে কিন্তু শ্রোতাদের খেতে দিতে পারবেন না, অর্থ নেই। অগত্যা কিছু ছোলা ভিজিয়ে দিলেন। মাহফিলের শেষে ওই ছোলাগুলো নিজের হাত শ্রোতাদের মাঝে বিতরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই, খেতে দেওয়া যাদের অভ্যাস, খেতে না দিতে পারলে মনটা খারাপ হয়, কি বলেন? জি। তো মাহফিল শেষে এই মেম্বারে, যেটাকে আমরা এখন স্টেজ বলি, এটা কিন্তু স্টেজ না, এটা মেম্বার। কথা বুঝেননি? স্টেজ বলবেন না, মেম্বার বলবেন। আমার পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি স্টেজ বললে হুজুর খুব তম্বি করতেন, বকাবকি করতেন। এটা মেম্বার, এই মেম্বারে শুয়ে পড়েছে মনটা মলিন করে। গভীর রাত, নিশুতি রাত, আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে স্বপ্ন যোগে ঘুমের ঘরে আল্লাহ নবীর জিয়ারত নসিব হয়ে গেল। জোরে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রূপ শয়তান ধারণ করতে পারে না। যে আমার নবীকে স্বপ্নে দেখেছে সে সত্যই দেখেছে। আমার নবী
কি যেন গালে দিয়ে খাচ্ছেন, চিবাচ্ছেন। বলিউল্লাহ মোহাম্মদ আপনি কি খাচ্ছেন, কি চিবাচ্ছেন? আল্লাহ নবী বলেছিলেন, বাবা অলিউল্লাহ মুহাদ্দিস নবী, তুমি আমার মহব্বতে নবী দিবস পালন করেছ, শ্রোতাদের খেতে দিতে পারি। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী বললেন, বাবা ওলিউল্লাহ মুহাদ্দিস নবী, তুমি আমার মহব্বতে নবী দিবস পালন করেছ, শ্রোতাদের মাঝে খেতে দিতে পারোনি। মনটা তোমার মলিন। আমি রাসূলুল্লাহ মদিনার রওজা পাকে শুয়ে থাকতে পারলাম না। ও ওলিউল্লাহ মুহাদ্দিস নবী, তোমার মনটা মলিন, তোমার মনটা খারাপ। আমি রাসূলুল্লাহ রওজা পাকে শুয়ে থাকতে পারলাম না। আমি নিজে তোমার ওই মাহফিলে হাজির হয়ে গিয়েছিলাম। তুমি যখন শ্রোতাদের মাঝে সালাম বিতরণ করছিলে, আমি রাসূলুল্লাহ শ্রোতাদের হাত সঙ্গে দাঁড়িয়ে, শ্রোতাদের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার হাত থেকে সালাম নিয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে তাবারুকের গুরুত্ব রয়েছে। বাপ কথা বুঝেননি? আমার নবী এই মাহফিলের ওরানি হালতে হাজির হতে পারে। আচ্ছা, নবী হায়াতুন নবী না মুর্দা নবী? নবী কবরে জিন্দা না মুর্দা? কথা বলেন। নবী আমাদের মতো না বড় ভাইয়ের মতো? কেউ আবার বলতে বলতে বলছে নবী বড় ভাইয়ের মতো। আমরা নবীকে মোহাব্বত করি, তাই বলে এই নয় যে নবীকে আল্লাহর আসনে বসানো, ঠিক কিনা? কেউ যদি নবীকে আল্লাহর আসনে বসায় সেটাও যেমন আমরা মেনে নেব না, আবার কেউ যদি নবীকে বড় ভাইয়ের সঙ্গে তুলনা করে তাকেও আমরা ছেড়ে দেব না। কথা ঠিক কিনা? জি ভাইরা, সাইয়্যিদুত তাবেঈন হযরত মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 61 হিজরিতে মদিনা শরীফে খারেজিদের বড় উৎপাত, সবাই মদিনা ছেড়ে পালাচ্ছে। আমি খুব জয়ীফ কমজোরি মানুষ, পালাতে না পেরে অগত্য মসজিদে গিয়ে হাজির হলাম। মসজিদে নবাবী শরীফে আমি একা, কেউ নেই। দেখছি জোহরের আযানের সময় আসন্ন, আযান দেওয়ার মতো ক্ষমতাও আমার নেই। আমি খুব চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মসজিদে নবাবীতে আজকে কি আযান হবে না? হুজুর বলেন, আমি চিন্তাগ্রস্ত অবস্থাতে
ছুটে 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 আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের কাছে চলে যায়। আবার আমি ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফের মেম্বারের কাছে চলে আসি। একবার ছুটে ছুটে মেম্বারের কাছে, আর একবার ছুটে ছুটে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের কাছে। যেই না আমি দেখতে পেলাম জোহরের আযানের সঠিক সময় হয়ে গিয়েছে, আমি আল্লাহ নবী কবরের ভিতর থেকে স্বয়ং নিজের কানে আযানের আওয়াজ শুনতে পেলাম। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কবরের ভিতর থেকে কি পেলে? আযানের আওয়াজ। মুসাইয়িদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 5 ওয়াক্ত মসজিদে নববীতে ছিলাম। আমি সেদিন 5 ওয়াক্ত রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের ভিতর থেকে আযান আকামতের আওয়াজ শুনতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আমি আল্লাহ আমার রাস্তায় তাদের জীবনটা উৎসর্গ করে চলে গিয়েছে, ওদের মরা হলো না, মরা বলে ধারণাও করো না। বাল আহইয়াউন, বরঞ্চ ওরা ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি আমার রিজিক প্রাপ্ত হয়। জয় বলুন না সুবহানাল্লাহ। তাই শোনেন, আমার নবী পাকের মাজার মুকাদ্দাস জিয়ারত করতে গেছেন আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে আছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর পীর কেবলা। আমার নবীর মাজার ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বসিরহাট হুজুরকে, বড় হুজুরকে সঙ্গে নিয়ে আমার দাদা হুজুর কেবলা গিয়ে আল্লাহর নবীর মাজার মুকাদ্দাস কবরের পাশে আমার নবীকে সালাম দিবে। আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে কাঁদতে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরুল্লাহ সেবা শুশ্রূষা করতে লাগলেন। অল্পক্ষণের ভিতরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমার রাসূলুল্লাহ মাজারের কাছে এসে ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে কাঁদতে কেন এমন বেহুশ হয়ে পড়ে গেলেন? ওই সময় দাদা হুজুরুল্লাহ বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি আবু বকর, আমি আমার দিব্য চোখে দেখতে পেলাম আমার নবী কবরের ভিতরে উম্মতের জন্য এত কান্না কাঁদেন। রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কিভাবে, আল্লাহ আমার উম্মতের উপায় কিভাবে, এই না বলে নবী আমার এত কান্না কাঁদেন। নবীর চোখের বাড়িতে নবীর কবরের মাটিটা ভিজে কাদা হয়ে গিয়েছে। এই না দেখে আমি আবু বকর আর থাকতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে কাঁদতে আমি আবু বকর বেহুশ হয়ে পড়ে গেলাম। আমার নবী কবরে শুয়ে কাঁদছেন। কাদের জন্য বাবা? আমাদের জন্য। তাহলে নবী বাকায়দা কবরের ভিতরে জিন্দা না মুর্দা? এই কথা বলেন। আজকে এই জিন্দা নবীর স্মরণে আজকে এখানে আমরা বসেছি। মনে রাখবেন, নসিব কিন্তু সবার হয় না বাপ, হয়। জগতে বহু লোকের টাকা আছে, সবাইকে হজে যেতে পারে না। যারা রূহের জগৎ থেকে লাভবাহিক বলেছে তারাই যেতে পারবে। দেখেন কেমন নবী। আরে নবী আমাদের জন্য আজম দিনার ওফাকে শিখাচ্ছেন। নবী নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। ধরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ইন্তেকাল করলেন।
অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি বাবা। রাসূলুল্লাহ ইন্তেকাল করলে নবী পাককে কবরের মাটিতে শুইয়ে দেওয়া হবে। নবী সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে। আমার নবী পাকের কবরে চারজন সাহাবা নেমেছে, মাথার দিকে নেমেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ের দিকে নেমেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, মাঝখানে নেমেছে আবুল ফজল আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন সাহাবা আল্লাহ নবীর কবরে নেমেছে। উপরে নবীর সাহাবীরা নবীর কবরকে ঘিরে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে টপটপ করে পানির টোনা গড়িয়ে যায়। ওরা আমার নবীকে জান প্রাণের চাইতে মহব্বত করত। এক বিন্দু নবীকে না দেখলে থাকতে পারত না। তারা আমার নবীকে কবরের মাটিতে শুইয়ে দেবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কবরের মাথার দিকে নেমে দুটো হাত বাড়িয়ে দিয়ে আমার নবীর মোবারক মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। হযরত আলী দুটো হাত বাড়িয়ে দিয়ে আমার নবীর কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আবু বকর সিদ্দিক উপরে দাঁড়িয়ে মাথার দিকে ঝরঝর করে কাঁদতে লাগলো। ওরে ইবনে আব্বাস, একটা বার আমার নবীর মাথার দিকে কাপড়ের কাপড়টা খুলে দাও। একটা বার আমার নবীর মাথার দিকে কাপড়ের কাপড়টা খুলে দাও। জনমের মতো নবীর নূরের মুখখানা একটা বার দেখিয়ে দিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর মাথার দিকে কাপড়ের কাপড়টা খুলে দিয়েছেন। যেই না খুলে দিয়েছে আবু বকর হাওয়া করে কেঁদে ফেললেন। ও ইবনে আব্বাস, দয়ার নবীর নূরের মুখের দিকে আমার নবীর দুই চোখে দুই করে বিন্দু বিন্দু পানি জমে আছে। আমার নবীর ঠোঁট দুটি বিড়বিড় বিড়বিড় করছে। ইবনে আব্বাস বলেন, আমি আমার দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালাম। আমি দেখতে পেলাম নবীর দুই চোখে দুই করে বিন্দু বিন্দু পানি জমে আছে। আমি আমার কানটাকে নিয়ে আমার দয়ার নবীর পবিত্র জবানের কাছে নিয়ে গেলাম। স্পষ্ট শুনতে পাই আল্লাহ নবীর কবরের মাটিতে শুয়ে শুয়ে বলছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নেতা দেখান তো, কোন নেতার স্মরণে বসেছি? নবী কবরে সে উম্মতের জন্য কাঁদছেন। নবী যেদিন কিয়ামতের ময়দানে উঠবেন, সেদিন সর্বপ্রথম কাদের কথা ভাববেন? কাদের কথা? আল্লাহ বলবেন, যাও জিবরাইল, সর্বপ্রথম আমার নবীকে কবর থেকে তোলো। ইয়া আল্লাহ পাক, হাবিবের কবরটা কোন জায়গায়? আমি তো ওটাকে বুঝতে পারছি না। আল্লাহ বলবেন, জিবরাইল, দেখবেন যেখান থেকে বেশ আম্বারের খসরু বাহির হচ্ছে, ওই জায়গাটাই হলো আমার হাবিবের কবর। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীটা তো সমতল হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন চলে যাবেন, ওই জায়গাটায় যে ডাক দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে এই লোকা ধরে ধরে ডাক দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া তাহা ইয়া মুজাম্মিল ইয়া মুদাসসির। কত লোকা ধরে ধরে ডাকবেন। আমার নবীর কবরের ভিতর থেকে কোনো আওয়াজ পাবেন না। ফেরেশতা জিবরাইল চলে আসবেন, আল্লাহ
আপনার হাবিবের খবরের বলে যে আপনার হাবিবকে এত টাকা ডাকলাম, আপনার হাবিবের খবরের ভিতর থেকে সাড়া পেলাম না। আল্লাহ বলবেন জিবরাইল আমার নবীকে কি বলে ডেকেছো? আল্লাহ আপনার হাবিবের খবরের বাজেতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মুযাম্মিল ইয়া তাহা ইয়া মুদ্দাসির কত লকাত ধরে ধরে ডেকেছি, হাবিবের কবর থেকে কোনো সাড়া পেলাম না। আল্লাহ বলবেন জিবরাইল আজকে এই সমস্ত লকাত ধরে ডাকলে আমার হাবিব কবর থেকে সাড়া দেবে না। ও জিবরাইল আজকে আমার হাবিবের কবরের মাঝে যে বলো ইয়া শাফিয়াল মুজনাবিন, ও গুনাহগার উম্মত উম্মতিদিগের শাফাআত করনেওয়ালা নবী, এই লকাতটা ধরে আমার নবীকে ডাকো, আমার নবীর কবর থেকে সাড়া পাবে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল চলে যাবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, ও গুনাহগার উম্মত উম্মতিদিগের শাফাআত করনেওয়ালা নবী, আমার নবীর কবরটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। আল্লাহর নবী কবর থেকে উঠবে, গোটা কিয়ামতের ময়দানটা খালি দেখতে পাবেন। নবী বলবেন ভাই জিবরাইল আমার উম্মতেরা কোথায়, আমার উম্মতেরা কোথায়, আমার উম্মতদের জাহান্নামে দিয়ে তবে আমাকে নিতে এসেছো। ও জিবরাইল একটি কদম কবর থেকে ওঠাবো না যতক্ষণ না আমার উম্মতের সম্মান আমার কাছে না পৌঁছে দেবে। জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ এখনো কিয়ামতের ময়দানে কাউকে তোলা হয়নি, সর্বপ্রথম আপনাকে তোলা হচ্ছে। এই কথাটা বলবার পরে আমার নবীর কান্না বন্ধ হবে। তাহলে দুনিয়াতে সারাটা জীবন নবী আমাদের কথা ভেবেছেন, কবরের মাটিতে শুয়ে আমাদের কথা ভাবছেন, কিয়ামতের ময়দানে উঠে রাসূলুল্লাহ কি করবেন? আমাদের কথা। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, কেবলমাত্র আমাদের নবী বলবেন রব্বি হাবিবি ইয়া উম্মতি, যে বলুন না সুবহানাল্লাহ। কি গো বাবু, সেই নবীর স্মরণে আজকে আমরা এই মাহফিল দিয়েছি, কি গো আমাদেরকে এটা ভুল হয়েছে নাকি? জীবনে বহু জায়গায় বহু নেতার পিছনে সময়, আজকে বিশ্ব নেতার জন্য না। বিপদের সময় একটা সার্টিফিকেট নিতে গেলেও আমাদের কষ্ট হয়, ঠিক কিনা বলে? আর সার্টিফিকেট নবী সার্টিফিকেট নিয়ে ঘুরবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ, কোটি কোটি মানুষ আপনার সাথে দেখা করবেন। আমার নবী বললেন আয়েশা আমার সঙ্গে যদি দেখা করতে চান কয়েকটি জায়গার কথা বলি, ওই জায়গাতে নিয়ে খোঁজ করবে। ইয়া রাসূলুল্লাহ কোথায়? আম্মা জান কেমন নবী বললেন শোনো আয়েশা আমার সঙ্গে যদি দেখা করতে চাও তুমি মিজানের পাল্লার দ্বারে চলে যাবে। চলে বলুন না সুবহানাল্লাহ। মিজানের পাল্লার দ্বারে কি করবেন আপনি? আল্লাহ নবী বলবেন বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার দ্বারে যে অপেক্ষা করব আমার উম্মত উম্মতিদিকে আমলটা যখন মিজানের পাল্লায় তোলা হবে। ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবো। আমার উম্মতের যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমার উম্মত উম্মতি জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে। আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী জান্নাতে যাব, এটা হতে পারে না। ও বিবি আয়েশা আমার কোন উম্মতের যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমি রাসূলুল্লাহ ওই সময়ে নেকির পাল্লার দিকটা আমি আমার সাহাবাত আমলটাকে চাপিয়ে দেব, নেকির পাল্লাটা ঝুঁকিয়ে দেব, নেকির পাল্লাটা ভারী করে দেব। আল্লাহ পাককে বলবো আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দেখুন না দেখুন না আমার উম্মতে
বলবেন আয় আমার হাবিব, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। নবী গো, আমি আল্লাহ আপনার ইজ্জত সম্মানের খাতিরে আপনার উম্মতের নেকি পাল্লাটা ভারী করে দিয়ে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাতকে কবুল করে নিলাম। আরেকটু বলে বলুন সুবহানাল্লাহ। কি গো, সার্টিফিকেটের জন্য ঘুরতে হবে নাকি? না, আমার নবী সার্টিফিকেট নিয়ে ঘুরবে, আমার উম্মত যেন বিপদে না পড়ে। এই জায়গাটাই যদি না পাই, আমার আমি জিজ্ঞাসা করলে কি আসছিলেন, তাহলে জায়গাটাই যদি না পাই, আমার নবী বলবেন কাউসার হাউজের ধারে যাবে। হুজুর, এত জায়গা থাকতে আমি কাউসার হাউজের ধারে। আল্লাহ নবী বললেন, দিদি আয়েশা শোনো, মাথার পায়ের উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পড়ে লাল তামা হয়ে যাবে, মানুষের বড় পানির পিপাসা কাতর হয়ে যাবে। পানি দাও, পানি দাও, পানি 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 করে চিল্লাতে থাকবে। ও বিবি আয়েশা, আমার কোন উম্মতি যদি পানির পিপাসায় কাতর হয়ে যায়, ওদের পানির কষ্ট আমি নবী সহ্য করতে পারবো না। ওদের পানির কষ্ট, আমার উম্মতের পানির কষ্ট আমি নবী সহ্য করতে পারবো না। আমি রাসূলুল্লাহ নিজের হাতে করে কাউসার হাউজের পানি নিয়ে ছুটে 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 আমার উম্মতকে আমি কাউসার হাউজের পানি পান করাবো। আমার নবী কেমন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি না পাই, ওই পুলসরাতের কিনারায় যাবে, ওখানে আমি নবী পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকবো। 1500 বছরের রাস্তা। ক বছরের রাস্তা? 1500 বছরের রাস্তা। 500 বছর সমতল ভূমি, 500 বছর উপরের দিকে, 500 বছর নিচের দিকে চলে যাবে। যে কোনো কেতাবে লেখা হয়েছে 30,000 বছরের রাস্তা। কত বুঝেননি? নিচে জাহান্নামের এখন দাও 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 করে চলবে। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, দাঁড়িয়ে থাকবো, পাহারা দেব, আমার কোনো উম্মত যদি পাটা পড়ে যায়, ওরা যদি জাহান্নামে পড়ে যায়, আমার উম্মত জাহান্নামে থাকবে, আর আমি ওদের নবী জান্নাতে থাকবো, হবে না। আমার কোনো উম্মত যদি আটকে যায়, আমি আমার উম্মতের হাত থেকে ধরে বিদ্যুতের গতিতে পুরসরাত পার করিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বলছে, হুজুর, ওখানে যদি না পায়, আমার নবী বললেন শেষ ঠিকানা জাহান্নামে পড়ে যাবে। আম্মা জান বললে, হুজুর, আপনি জাহান্নামের দরজা কাছে কেন যাবে? আল্লাহ নবী বললে, বিবি আয়েশা, আল্লাহ পাক আমার অগোচরে আমাকে লুকিয়ে 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 আমার কোন উম্মতিকে যদি জাহান্নামে পাঠিয়ে নেন, আমি নবী হয়তো বা জানতে পারবো না। ও বিবি আয়েশা, জাহান্নামের দরজার কাছে যে পাহারা দেব, জাহান্নামের দরজার কাছে যে পাহারা দেব, আল্লাহ আমার উম্মতকে যেন জাহান্নামে না দিতে পারে। আমার কোন উম্মতিকে যদি জাহান্নামীদের কাতারে দেখতে পাই, আমি রাসূলুল্লাহ ওর হাতটাকে ধরে টেনে জাহান্নামীদের কাতার থেকে বার করে এনে ওকে দিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহ পাকের দরবারে আমার উম্মতির জন্য মাগফিরাত কামনা করব, ক্ষমা প্রাপ্তি হলো। আল্লাহ পাকের কাছ থেকে আমার উম্মতির জীবনের গুনাহকে মাফ করি
দিয়ে আমার উম্মত উম্মতিকে আল্লাহ পাকে দয়ার জান্নাতে পৌঁছে দেব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের ভালোবাসেন না বাসেন না? কথা বলেন। ভালোবাসেন। আমি বক্তব্য আর বাড়াবো না, সর্বশেষ একটা কথা। ভাইরা আমার, রাসূলুল্লাহ উম্মতদেরকে চিনবেন কেমন করে? তাদের শরীরের 5টা জায়গা দিয়ে নূর বার হবে, জ্যোতি বার হবে। রাসূল ওদেরকে দেখে চিনতে পারবেন এরাই আমার উম্মত উম্মতি। ভাইরা, বিনয়ের সঙ্গে বলব, নবী দিবস করেছেন আলহামদুলিল্লাহ, তবে নওজওয়ান যুবক তরুণ মুরব্বী নারী পুরুষ সবাইকে বলবো 5 ওয়াক্ত নামাজটা জামাতের সঙ্গে আদায় করুন। নামাজটাকে আঁকড়ে ধরুন, নামাজ ছাড়বেন না। কারণ এই ফ্যাসিলিটি কিন্তু নামাজিদের জন্য, বেনামাজিদের জন্য নয়। রাসূল উম্মতদের চিনবেন, তাদের 5টা জায়গা দিয়ে নূর বার হবে, জ্যোতি বার হবে। ওদের ঘরে দেখে চিনতে পারবে ওরা আমার উম্মতি। যাই হোক ভাইয়েরা আমার, অসুস্থ শরীরে ভাঙা গলায় যতটুকু বলেছি, আল্লাহ পাক বিশ্ব নবীর সুপারিশ সাফাত আল্লাহ যেন আমাদের সকলের কাছে কবুল করে। বলুন আল্লাহ আমিন। সকলে আসুন বিশ্ব নবীর সাথে একটি সালাম পড়িয়া নবী। নবী হায়াতে মোরা তোমায় দেখিনি, স্বপ্নেতে সবাই দিদার পাইনি, বারে বারে রওজায় যাওয়া হয়নি, তাই বলে আমরা তোমায় ভুলিনি। প্রাণের পিয়ারা দেখিতে পাব নাকি মোরা, না পে তব দর্শন কলিজা হয় পারা পারা। Ya Rasul salam, Ya Habib salam, Ya Nabi salam hajar bar, মোরা যে মহা গুনাহগার, কিভাবে মোদের উপায় করিও পার রোজ পাহাড়। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنة جامع خصالك صلوا عليك وآله اللهم وعلى آل سيدنا দোয়া হবে আমাদের আপনজন প্রিয়জন যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে। অনেকে আমরা বিভিন্নভাবে অসুস্থ, তাদের জন্য দোয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফ সহস্র ফাতিহা 3 বার, 10 বছর 11 বার দরুদ শরীফ পড়ে তেলাওয়াত করতে থাকুন আর আমার দিকে কানটা রাখুন। এর তাগিরে আমি আপনাদের এই জলসা তো এসেছি। আমাকে চেনেন তো নাকি? জি ভাইয়েরা, আমাদের ছবি সাহেব হুজুর, আমার আনারুল ভাই খুব মহব্বত করেন, আপনারা অনেক মহব্বত করেন। আপনাদের মহব্বতে আজকে এই ভাঙা গলায় অসুস্থ শরীরেও আপনাদের ডাকে হাজিরা দিয়েছি। দোয়া করুন আল্লাহ যেন আমাকে শেফায়ে কামিলা নসিব করেন। আমাদের ছবি সাহেব অসুস্থ, আল্লাহ পাক তানাকেও যেন শেফায়ে কামিলা নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়িতে আমরা যারা বসে আছি, আমাদের এই গ্রামে যারা অসুস্থ, সকলকে আল্লাহ যেন শেফায়ে কামিলা নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো অধম গুনাহগারের নেতৃত্বে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং বসিরতে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে এই অধমের দ্বারা একটি এতিমখানা মাদ্রাসা পরিচালিত হয়। কানটা আমার দিকে রাখেন। আপনাদের এলাকার অনেক ছেলে আমার ওই মাদ্রাসায় পড়ে। মাদ্রাসার ঠিকানা এখান থেকে মালঞ্চ চেনেন? মালঞ্চ থেকে বসিরহাটের দিকে 8 কিলোমিটার। ভেবিয়া নাম শুনেছেন? ভেবিয়ার পাশে গ্রামের নাম সুলতানপুর। জি, একবার যে দেখে আসবেন, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আমি করি কি। আলহামদুলিল্লাহ, অনেক এতিম দুস্থ অসহায় বাচ্চা আপনাদের দান ও দোয়ার বরকতে সেখানে মানুষ হচ্ছে। এই লকডাউনের বাজারে এই সমস্ত বেসরকারি খারিজি মাদ্রাসাগুলো খুব দুর্বল হয়ে পড়েছে ভাই, কথা ঠিক কিনা বলেন? এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ভাইয়েরা আমার, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর এই মাদ্রাসায় শেষ গত বছরে 5টা ছেলের মাথায় পাগড়ি দিয়ে গেলেন। স্মৃতি ভোলা যায় না। যাই বাবা, অনেক দুস্থ এতিম অসহায় বাচ্চারা রয়েছে। প্রতিদিন ফজরের পরে তারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে সবার জন্য দোয়া চায়। প্রতি বছর 25 ও 26 অগ্রহায়ণ বাৎসরিক ইসলামের সওয়াব হয়। এবছরও আগামী 25 এবং 26 অগ্রহায়ণ বাৎসরিক ইসলামের সওয়াব হবে। বাংলার খ্যাতনামা ওলামায়ে কেরাম গণেরা সহ তোরপরা শরীফ থেকে পীরজাদা হযরত মাওলানা তোহা সিদ্দিকী সাহেব হুজুর এবার থাকবে। যে দাওয়াত করছি যাওয়ার জন্য 25 ও 26 অগ্রহায়ণ বাৎসরিক ইসলামের সওয়াব, সবাইকে যাওয়ার জন্য দাওয়াত করছি, অনুরোধ করছি, একবার আসুন দেখুন আমি আপনাদের কাছ থেকে পয়সা নিয়ে করি কি। সর্বোপরি মাহফিলে যারা আসেন, ছোট্ট মাহফিল হলেও অনেক এতিম বাচ্চা রয়েছে যাদের আব্বা নেই, কারো মা নেই। যদি আপনার পকেটে 10টি টাকা থাকে, আমি সুলতানপুর মাদ্রাসার এই এতিম বাচ্চার জন্য একটা 1-2 মিনিট হাত পাচ্ছি। আপনাদের উঠতে হবে না, আমার একজন সঙ্গী আপনাদের মাঝে যাচ্ছে। যদি আপনার কাছে 200 টাকাও থাকে, সুলতানপুর মাদ্রাসার এই এতিম দুস্থ অসহায় বাচ্চাদের জন্য একটু 10-20 টাকা আল্লাহর রাস্তে পকেটে থাকলে দেবেন। আমি বড়াগার দোয়া চাইব, এতিম বাচ্চাগুলো আপনাদের জন্য দোয়া চাইবে। ভাই, চায়ের দোকানে বসলে 10 টাকা খরচ হয়ে যায়। আল্লাহ চাইলে এই 10টি টাকার বিনিময়ে কত বাচ্চা হাফেজ আলেম তৈরি হবে, কোরআন পড়বে। আল্লাহর রাস্তে যদি থাকে তাড়াতাড়ি দেবেন। আর সকলে তেলাওয়াত করতে থাকবেন। তাবারুক কি প্যাকেট করা না বসিয়ে দেবে? আনানো হয় কই? প্যাকেট করা প্যাকেটগুলো নিয়ে আসেন আনন্দ ভাই। সকলে বসে যান, দোয়া হবে, দোয়ার সময় সকলে বসে যাবে।
আমি গুনাহগার, আমি আমার গুনার দিকে লক্ষ্য করে তওবা করছি, আপনারা আপনাদেরকে গুনার দিকে লক্ষ্য করে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো ভাইয়েরা, এবছর নবী দিবস হয়েছে, আপনারা খুশি তো নাকি? গত বছর হয়নি নবী দিবস হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মিলে করেছেন, এবছরে তাবারুক হয়েছে, আগামী বছরেও হবে। জি, আপনারা সবাই দিয়েছেন বলেই কেমন মাহফিল হয়েছে, আগামী তো আপনারা দেবেন। আমি দর করে কারো ওয়াদা করছি না, ওয়াদার কথা বলছি না, তবে সবাইকে বলবো, জি ভাই আপনারা চান তো যে আগামী বছরে নবী দিবস হোক, কথা ঠিক কিনা বলেন? আমি নবী দিবসের গুরুত্ব, নবী দিবসের তাবারুকের গুরুত্ব আমি আপনাদেরকে শুনিয়েছি। ভাই এবছর তাবারুক কি হয়েছে আনাস ভাই? তাবারুক কি হয়েছে বছর? কেন এবার এখানে কি গোশ খাওয়া নিষেধ আছে? তাহলে পয়সা উঠিনি? কতটা 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 চাল রান্না হয়েছে? 35 কেজি। 35 কেজি চালই যদি ওই গোশ দেওয়া হয় কতটা লাগবে? 20-25 কেজি গোশ। ভাই আমি গুনাহগার, তবে আমি আমার এই হাত দুটো দিয়ে একাধিকবার আল্লাহর খানায় কাবা ধরেছি। আমি দোয়া করবো ভাই, এবছর খারাপ গেলেও আল্লাহ চাইলে এখনো 1 বছর সময় আছে। আমার এই ভাইদের ভিতরে একটা ভাই হবে, আমার 4টে ভাই যদি 5 কেজি করে গোশ দেন, আগামী বছরে তাবারুকে গোশটা দেওয়া যাবে। জি ভাইরা আমার বলিনি, কিন্তু আমি তাবারুকটা শুনে আপনাদের কাছে খুশি হয়ে একটু দাবি করলাম। জি, একটা বাড়তি আবদার, 5 কেজি গোশ দেবেন, এরকম কোনো ভাই আছেন যে আমি সামনের বছরে আমি 5 কেজি দেবো? একটু বলবেন? আমার ভাই দেবে। কি নাম ভাইয়ের? আমার জাকির ভাই 5 কেজি গোশ। এই যুবক ভাইয়েরা বলে নারাই তাকবীর, নারাই তাকবীর। জাকির ভাই বলুন জিন্দাবাদ, 5 কেজি গোশ বলেন মারহাবা, আর মাইমুন নবী বলুন জান্নাতি, নারাই তাকবীর। 2 নম্বরে কোন ভাই আছেন? 2 নম্বরে নবী দিবসের তাবারুক আগেই বলেছি, রাসূল রুহানি হালতে এই তাবারুক নিয়েছেন। কে আছেন আর নসিবটা আল্লাহ ভালো করেছে? 5 কেজি গোশ 1 বছর, 1 বছর সময়, 1 বছর সময়। একটু বলেন সামনের বছরে আপনি 5 কেজি গোশ দেবেন? 1 বছর বাঁচবো কি গ্যারান্টি নেই? আল্লাহ যেন এ দানের ওসিলা করে আল্লাহ হায়াত দেন। কে আছেন বলেন? বলেন তাবারুকটা তো দেন। তার মাঝখানে একটু বলি, 2 নম্বরে কোনো ভাই হবে ভাই 5 কেজি গোশ দেবেন? ভাই এতগুলো মানুষ রয়েছে, 5 কেজি গোশত দেবেন এরকম ভাই হবে না? ওই আমার ভাই হাত তুলেছে, কি নাম? হ্যাঁ, সাইফুল ইসলাম। এই মনে থাকবে কারা দেবে বলতেছে? হ্যাঁ, কিরা মনে থাকবে? 2 নম্বরে আমাদের সাইফুল ভাই দেবে। যুবক ভাইরা জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাইফুল ভাই বলুন জিন্দাবাদ, 5 কেজি গোশ বলুন মারহাবা, ভাই মুরব্বি বলুন জান্নাতি, নারায়ে তাকবীর। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে 5 কেজি আমার ভাই হাত তুলেছে, হাফিজুল ভাই। আর পিছনে কি নাম ওটা? পিছনে আরেকজন দেবে বলেছে, সাইফুল আর হাফিজুল। সাইফুল আর হাফিজুল দুজন মিলে 5-5 10 কেজি। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ইদ্রিস, রাজ্জাক মোল্লা, ইদ্রিস মোল্লা কতটা করে? 5 কেজি করে 10 কেজি। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, ইদ্রিস ভাই বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই নামগুলো লিখে নেন একটু, নামগুলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের মন অনেক বড়, আল্লাহ আপনাদের অনেক মন বড় করেছে। জি, আল্লাহ বরকত দেবেন। আল্লাহ যেন এই দানে ওসিলা করে, আল্লাহ যেন বিশ্ব নবীর সুপারিশ শাফাত আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই করছি, এই বসো মানা, বসো বসো, এই বসো বসো, বসে যাও, বসে যাও।
বসো বসো, না বসলে তাবারুক দেবে না কিন্তু, বসে যাও, বসে যাও, বসো বসো। জি আলহামদুলিল্লাহ, 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 সত্যি আপনাদের মন ভালো। এই আলু পত্র লেগে তুলে তো ভালো করে দেবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই 20 কিলো আলু একলা দিতে পারবেন? এরকম কৃপা টাকার আছে যে সামনের বছরে 20 কেজি আলু আমি একলা দিয়ে দেবো। কি দেবে ভাই? 5 কেজি গোস্ত দেবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নুরুজ্জামান, এই নুরুজ্জামান 5 কেজি গোস্ত, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ অনেক হয়ে গেছে, 30-35 কেজি হয়ে গেছে। ছবি সাহেব সবার নাম লেখা হয়েছে, দেখেন দিন। আয় লেখেন নামগুলো ফের একবার বলুন। ভাই 20 কেজি আলু একজন হবে? 20 কেজি আলু একজন দিতে পারে? আমার এই ভাই দেখেছে, সোনার ভাই, ওর মন কত বড়, একবার তাকে 20 কেজি আলু একলাই দেবে। এই নাম কি? আনাল ভাই 20 কেজির নাম? হ্যাঁ নাম কি বলো তা? এই ভালো নাম কি? আবু সিদ্দিক, আমার ডাক নাম আছে আবু সিদ্দিক খান। আমার এই আবু সিদ্দিক ভাই একদম কলিজা বড়, 20 কেজি একলাই দিয়ে দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারে তাকবীর। এক কথা জোরে না বললে তাবারও কারেক্ট পাবি না। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমি সিদ্দিক ভাই বলেন জিন্দাবাদ, ভাই বলেন জান্নাতি, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই কয়েক বস্তু কজন হয়েছে? 6 জন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে 530। লাস্টে নুরুজ্জামান দেবে বলেছে, ঠিক আছে? হ্যাঁ আলু আলু হয়ে গেছে। যাক, এই আর কি চাল কত? চাল তো পাড়ায় পাড়ায় হয়ে যাবে নাকি? তাহলে আর কি বাকি? তেল কতটা? 5 কিলো তেল। ও ঈশ্বর, 5 কেজি তেল একলা একজন দিয়ে দেবে। কে দেবে বলেন ভাই? 5 কেজি তেল দেবে। আলহামদুলিল্লাহ, এটাকে দিলেন করে হাত দেন। 5 কেজি, আল্লাহ এদের মন এত বড় করেছে। 5 কেজি তেল কে দেবেন বলেন একজন? যে আমি ভাই ভাই হাত করি। আমার আবুল হোসেন ভাই, আর সোনার মানিক 5 কেজি তেল দেবেন। জোরে বলে না নারে বীর, নারে বীর। আবুল হোসেন ভাই বলে জিন্দাবাদ, 5 কেজি তেল বলে মারহাবা, নারে দেবে, নারে দেবে। আর কি কত টাকা? ক টাকা? 3 প্যাকেট মশলা কত টাকা লাগবে বলো? 1500 টাকার মশলা লাগবে ভাই। এই 500 টাকা করে 3 জন বলে, 3 জন 500 টাকা করে বলে, 3 জন ভাই 500 টাকা করে, 500 টাকা করে 3 জন বিরিয়ানির মশলা দিয়ে দেবে। বলেন বলেন, 500 টাকা করে 3 জন বলেছেন বিরিয়ানির মশলা দেবে। 3 জন 500 টাকা করে। 3টে ভাই একটু বলেন যে আমি 500 টাকা দেবো আগামী বছরে মাহফিলে। কে দেবেন ভাই 500 টাকা? আমার এই বাবাজিদের মধ্যে একজন, কিন্তু হবে না, মুরব্বীদের মধ্যে একজন 500 টাকা। তাড়াতাড়ি বলেন। 3 জন ভাই 500 টাকা করে দিলে বিরিয়ানির মশলাটা হয়ে যাবে। একটু বলেন আল্লাহ রাস্তা 500 টাকা দিয়ে দেবেন। আল্লাহ রাস্তা 500 টাকা বলেন। 500 টাকা 1 নম্বরে কাকে আল্লাহ কবুল করেছে? 1 নম্বরে ওই হাত তুলেছে। কজন হাত তুলেছে ওখানে? 2 জন। 500 500 2 জন 1000, তাই তো ভাই? 1000। কি নাম? আব্দুর রহিত। তো আব্দুর রহিত শেখ। আব্দুর রহিত শেখ। বাবু সোনা, বাবু সোনা। দুজনে মিলে 500 500 1000। জোরে বলে না নারে তাকবীর। এই সোনা মানিকেরা জোরে বলো না নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুর রহিত আর বাবু সোনা বলো জিন্দাবাদ, 1000 টাকা বলো মারহাবা, নারে তাকবীর। 500 টাকা বাকি আছে, 500 টাকা। আর 500 টাকা দিলে বিরিয়ানির মশলাটা হয়ে যাবে। আমার ভাই দেবে। হ্যাঁ ভাই হাত তুলেছে। কোবাদ শেখ, কোবাদ শেখ, কোবাদ শেখ দেবে 500 টাকা। জোরে বলো না নারাই তাকবীর, নারাই তাকবীর। কোবাদ শেখ বলে জিন্দাবাদ, নারাই তাকবীর। বিরিয়ানির মশলা হয়ে গেল। আয় দাঁড়াও, মাইক কত টাকা দেবে? 2000 টাকা নেবে? 2000 টাকা। ভাই কত দেবেন? 500। কি নাম? আবু সিদ্দিক ভাই। আগে আলু দিয়েছে, 500 টাকা দেবে। মাইকের জন্য 500। আলহামদুলিল্লাহ, জোরে বলে না নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আর কত বাকি? 1500 টাকা হলে মাইকটা হয়ে যাবে। 500 টাকা হয়েছে আর 1500 টাকা। 3 জন হবে 500 টাকা করে দেবেন।
তিনটে যুবক ভাই বলো তো, এই যুবকেরা, সোনার মানিকেরা বলো, আল্লাহ এ দানের রচনা করে তোমাদের কাজে কামে আল্লাহ যেন বরকত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। করোনা নামক মহামারী থেকে আল্লাহ যেন হেফাজত করেন। বলেন 500 টাকা, 2 নম্বরে কে আছে? 500 টাকা দেবে। 500 বলো সোনা, 500 টাকা দেবে, মাইকটা হয়ে যাবে। কে দেবে 500 টাকা? বলেন কে দেবে 500 টাকা? কে দেবেন বলেন 500 টাকা? মাইকের জন্য 500 টাকা দেবেন। আল্লাহ রাস্তা বলে আমার অনেক ভাই রয়েছে, বলেন 500 টাকা কে দেবে? কত? 500 টাকা মাইকের জন্য। আল্লাহ রাস্তা একটু হাতটা তোলেন ভাই, যে আমি 500 টাকা দেবো মাইকের জন্য। বলেন এই মাইকে নবী পাকের কীর্তন, নবীর প্রশংসা, আল্লাহ পাকের প্রশংসা, এই মাইক আলোচনা হবে। আল্লাহ 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 যেন আপনার মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। 500 টাকা দেওয়ার কথা একটু ভাই বলেন, বলেন। আর 3 জনা বললে ছিল না, 3টে ভাই 500 টাকা, 3টে ভাই। কি গো এতগুলো দিলেন, আর 3টে 500 টাকা লোক দেওয়া হবে না? 3 জন ভাই হবে না 500 টাকা করে দেবেন? 1 বছর সময় পাচ্ছেন, 1 বছরের ভিতরে 500 টাকা করে দেবেন। বলেন আল্লাহ রাস্তা কে আছে? হ্যাঁ 500 টাকা দেওয়ার মতো এক হচ্ছে, 500 টাকা দেওয়ার মতো দিতে পারবে না? এর ভিতরে একটু বাদ নেই না, সবার দেওয়া হয়ে গেছে, যে 500 টাকা দিতে পারবে না? কে আছেন? এই মাইকটা 500 টাকা করে 3 জন দিলে মাইকটা হয়ে যাবে আল্লাহ রাস্তায়। 3টে ভাই, 3টে ভাইকে বলুন 500 টাকা কে দেবে? এতগুলো যুবক ভাই রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, আমার এই ভাই দেবে 500 টাকা। কি নাম? 1000 দেবেন? 1000। আলহামদুলিল্লাহ। আমার রমজান ভাই, জোরে বলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রমজান ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। ভাই মুরব্বী বলুন জান্নাতি, নারায়ে তাকবীর। আর 500 টাকা বাকি আছে, আর 500 টাকা দিয়ে মাইক হয়ে যাবে। 500 টাকা, আর 500 টাকা বলেন, আর 500 টাকা। আলহামদুলিল্লাহ, দেখেছেন আমার ভাই এত কাজ কাম করছে, এখনো বলে আমি 500 টাকা দেবো। কি নাম? আমার জালাল ভাই দেবে 500 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জালাল ভাই বলেন জিন্দাবাদ। 500 টাকা বলেন মারহাবা, নারায়ে তাকবীর। এই তাবারুক সব পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট দিয়েছেন। হ্যাঁ কি সব হয়ে গেছে তো? হ্যাঁ প্যান্ডেল এবার নিজেরা সব নিয়ে যান। প্যান্ডেল, এই প্যান্ডেলে কত কত করে, হ্যাঁ অনেক হয়েছে, মোটে হয়নি, এত হচ্ছে আমার হলো প্যান্ডেল করে দাও। এই কচিরা সব তাবারুক পেয়েছে তো? হ্যাঁ ওদের আগে দাও, আগে দাও, ওদের তাবারুক আগে দাও। রাতের দোয়া শেষ হয়ে গেলে ঝামেলা বেঁধে যাবেন মনে। এমন এই কচিকে তাবারুক দাও। এই কচি বসো, মনে বসো 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 দাও। যেটা করেছে আমার উপর ভালো করে দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর গোলার বোঝা মাথায় নিয়ে শহীদের বাড়ি দুখানা করে আল্লাহ আমাদের সবার জীবনের গোড়াগুলোকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের আব্বা মা, দাদু দাদিমা, দাদা দাদি, ভাই বোন, বিবি বাচ্চা, জীবিত এবং মৃত সকলের জীবনের গোড়াগুলো মাফ করে দিন। আল্লাহ আজকে মাহফিল কবুল করে দিন। এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, তাবারুকের মাল একের পর এক আমার ভাইয়েরা দিয়ে আল্লাহ সবার
কবুল করে নিন। সবাকার মনের আশা পুরাতে দিন আল্লাহ। হাড় ভাঙা খাটনি খেটে আমাদের মেহনত কবুল করুন আল্লাহ। আল্লাহ ইসলাম দয়ার নবীর পাক দরবারে পৌঁছে দিন। হুজুরের পক্ষ থেকে তাওয়াজ ও জিয়ারত মুহাম্মাদের ফয়জানাতের সকলের নসিবে কবুল করুন। মক্কা শরীফ, মিশরে, দিল্লি, মাক্কা, কলকাতা, প্রফুল্লা শরীফের জমিনে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুবারক সমাপ মুসিদি দাদা পীরের পাঁচ কলিজার টুকরা বড় হুজুর নাসলা হুজুর সাজলা হুজুর না হুজুর আশিকে রাসূল হযরত হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুবারক সমাপ মুসিদি। औलादे मुजाद्दिदे ज़मान যারা বিদায় নিয়েছে, খাস করে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা বাকিবিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর দিকে আল্লাহ পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের যত খলিফা মুরিদ মুতাকিদিন বন্দা দিয়েছেন প্রত্যেকের আল্লাহ পাকে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ যাকে প্রতি বাংলার মুসলমানদের ইমাম বানিয়েছিলেন বসিরাকে আল্লামা রওয়ানাবী রহমাতুল্লাহ পাকে সওয়াব পৌঁছে দিন। শাহী ইসলামী আল্লাহকে পরিচালনা করে হাফেজ সাহেব মুজিব হারাবি শেখ হকিরি বীর ভবনটি শেখ আব্দুল বাবু সুবি সাহেব ক্যারি মুসলিম কেনিয়া সুবি সাহেব পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের অনেকে রব্বানি রব্বানি দাদু দাদিমা দাদি নেই আল্লাহ, আমি গুনাহগার, আমারও দাদু দাদিমা দাদা দাদি নেই আল্লাহ। কারো বা কলিজার টুকরা সন্তান চলে গেছে আল্লাহ। আমাদের বাড়ি থেকে, বংশ থেকে, আমাদের গ্রাম থেকে, আল্লাহ এই মহল্লা থেকে, এই গ্রাম থেকে যারা বিদায় নিয়ে খবরে চলে গেছে সবার খবরে আপনাকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলে হালাল রুজিতে কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন আল্লাহ, চাষবাস ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন আল্লাহ। বিপদ মুসিবত থেকে আমাদের বাচ্চাগুলোকে হেফাজত করুন। রোগ দেওয়ার মালিক আপনি আল্লাহ, সেবা দেওয়ার আপনি আল্লাহ, মন বোঝে না তাই ডাক্তারের ঔষধ আল্লাহ আপনি আমাদের হাত করে আপনার পরীক্ষা আমরা করতে পারবো না আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সেবাই করতে না নাসিব করুন আল্লাহ। যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দিন আল্লাহ। আমাদের সুফি সাহেব অসুস্থ আল্লাহ, আল্লাহ থেকে সেবাই করতে না নাসিব করুন আল্লাহ। আমার আরো আনুল ভাই বাড়িতে বড় মুসিবত চলছে আল্লাহ, বিপদ মুসিবত থেকে বাজার চালু আমাদের তাদের বাড়িতে বিপদ মুসিবত আছে সবাইকে বাজার। আমি গুনাহগার অসুস্থ, আবু সাইদ অসুস্থ আল্লাহ আমাদের সবাইকে সেবাই কামেলা নসিব করুন আল্লাহ। আপনি আমাদের দ্বীনের মুজাহিদ বানিয়ে দিন, আমাদের দ্বারাই দ্বীন ইসলামের খেদমত করিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের সফরকে কবুল করুন। আপনার উপরে ভরসা করছি আল্লাহ।
আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ। রাস্তার সমস্ত বিপদ মুসিবত থেকে আপনি আমাদের হেফাজতে থাকবেন আল্লাহ। আমাদের মান সম্মান ইজ্জতকে আপনি রক্ষা করবেন আল্লাহ। দাদা হুজুর 5,000 টাকা রুহানি দোয়া আল্লাহ হুজুরের রুহানি আমাদের উপরে জারি রেখে দেবেন আল্লাহ। আল্লাহ আপনি রহম করুন, আল্লাহ আপনি রহম করুন আল্লাহ। আপনার দিনের কথা বলার জন্য যতটুকু কণ্ঠস্বর, যতটুকু শারীরিক ক্ষমতা দরকার আল্লাহ আপনি তার হকদার আপনি আমাদের বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আপনি নসিব করুন আল্লাহ। দয়ার নবীর খাতিরে কবুল করুন। আজকে মাহফিলে যে হাত দুটি পছন্দ হয় সেই হাতে রচিলা করে কবুল করুন আল্লাহ। ফেরাই দেবেন না আল্লাহ। আপনি যদি ফিরিয়ে দেন কোথায় যাবো আল্লাহ? বন্ধুয়ানে যাবো আল্লাহ, কার কাছে যাবো আল্লাহ? আপনি যারা আমাদের কেউ নেই আল্লাহ, আমরা আপনার মুখাপেক্ষী, আমাদের সব ব্যাপারে আপনার উপরে তাওয়াক্কুল করছি আল্লাহ। আপনি আমাদের বিবি বাচ্চা সবার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ। গোটা বিশ্বের মুসলমান নরনারীদের জান মানিমান আমার বংশক বেঈমান বিরোধী মুশরিক মুনাফিক কাফের বেদের হাত থেকে হেফাজত করবেন আল্লাহ। আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ। মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলো হেফাজত করবেন আল্লাহ। দয়ার নবীর খাতিরে দয়া কবুল করেন আল্লাহ। ربنا تقبل دعاءنا ببركة النبي صلى الله عليه وسلم وبوسيلة هذه الكلمة الطيبة بحق لا إله إلا الله محمد رسول الله.